মাটির তলার গুপ্তঘর। জগৎ শেঠ এদিক দিয়ে তাদের মশাল দিয়ে নিয়ে যেতেন জগৎ শেঠের সৈন্যরা এই ভিতর দিয়ে, একেবারে উলঙ্গ। 1 ঘন্টা নাচ করলে 5,000 করে স্বর্ণ মুদ্রা নিতেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমি বর্তমান আছি জগৎ শেঠের বাড়ির সামনে। আমি জগৎ শেঠের বাড়ির ফিরে প্রবেশ করবো। আপনারা হয়তো সবাই জানেন, যখন সিরাজদৌল্লাকে পরাজিত করেছিল বা সিরাজদৌল্লাকে হত্যা করেছিল, তখন কিন্তু এই জগৎ শেঠ কিন্তু বহুত একটা ধনী মানুষ আছিল। আপনারা হয়তো সবাই জানেন। জগৎ শেঠের মিউজিয়ামে আজকে আমি ঢুকবো, তো আপনাদের কিছু ইতিহাসও বলবো। চলেন তাহলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করি। প্রথমে টিকিট কাউন্টার থেকে একটা টিকিট নিতে হবে। তো বন্ধুরা কাউন্টার থেকে একটা টিকিট নিয়ে নিলাম। একটা টিকিটের দাম কিন্তু 30 টাকা। এই বাড়ির মধ্যে একটা সুড়ঙ্গ আছে। এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু মাটির তল দিয়ে আর একটা কাঠগুলা বাগান আছে। কাঠগুলা বাগানের মধ্যে কিন্তু এই সুড়ঙ্গ দিয়ে গেছিল বহুদূর, কিন্তু 2-3 কিলোমিটার রাস্তা কিন্তু মাটির তল দিয়ে গেছিল। তো আপনারা নিশ্চয় সামনে দেখতে পারবেন। বন্ধুরা সবকিছু ভালোভাবে বোঝার জন্য আমি 100 টাকা দিয়ে একটা গাইড নিলাম। গাইড কিন্তু সুন্দরভাবে সবকিছু বলে দেব। আমি চারিদিকটা আপনার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। গাইডের মুখ থেকে সবকিছু আপনারা শুনে নেন। আপনি যার বাড়িতে এসেছেন স্যার, তার নাম হচ্ছে জগৎ শেঠ। জগৎ শেঠ মানে হচ্ছে ধনকুবের জগৎ শেঠ। বাংলায় এক প্রবাদ ছিল যে জগৎ শেঠ নাকি তার নিজের টাকসালের টাকা দিয়ে নদীতে বাদ দিতে পারত। নদী মানে আমি ভাগীরথী নদীর কথা বলছি। নদী মানে আমি সেই নদীর কথা বলছি যে নদীতে কিনা তাদের নদীর পাশে ছিল টাকসাল। যে টাকসালের তৈরি কয়েন 18টা নবাব অবধি কিন্তু মেনে নিতেন, এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবধি মেনে নিতেন। আপনাকে বুঝতে হবে জগৎ শেঠ মানেই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার অর্থমন্ত্রী। সিরাজের সঙ্গে মুর্শিদ খলিফার সঙ্গে এদের ঘনিষ্ঠতা ছিল বিপুল পরিমাণের, অর্থাৎ ভালোবাসা ছিল অনেক। কিন্তু লাস্ট ফিনিশিংয়ে গিয়ে সিরাজের সঙ্গে একটু মতবিরোধ হলো জগৎ শেঠ মেহতাব চাঁদের। জগৎ শেঠ মেহতাব চাঁদরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পারমিশন দিয়ে রেখেছিলেন আমাদের এই মুর্শিদাবাদে বিজনেস করবার জন্য। কিন্তু সিরাজউদ্দৌলা আসার পর তিনি বলেছিলেন, ইউ আর নট কম্প্রোমাইজ ফ্রম ব্রিটিশ, মানে ব্রিটিশের সঙ্গে আমি কোনো রকম ডিল করব না। এটা ছিল সিরাজের দাবি। সিরাজ বলল, তুমি ব্যবসা করো, অসুবিধার কিচ্ছু নেই। সিরাজ বলল, তুমি সুদের ব্যবসা করতে পারো, নো প্রবলেম, কিন্তু ব্রিটিশের সঙ্গে কোনো রকম চুক্তি নেব না। আপনি যদি ভাবেন পোর্টল্যান্ডের যুদ্ধ, সেটাও করেছিল ব্রিটিশের এগেনস্টে আমাদের বাংলার লাস্ট স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। সেখানে তিনি জয়ী হয়েছিলেন, কিন্তু মুর্শিদাবাদে এসে তাকে হারতে হলো। তার কারণ হচ্ছে ঘাসিটি বেগম, যিনি ছিলেন সিরাজের মাসি, রায়দুল্লাহ, অমিত চাঁদ, মির্জাফর, এরা সবাই মিলিত ষড়যন্ত্রে আমাদের বাংলার লাস্ট স্বাধীন নবাবকে হারিয়ে দেয়। ধনকুবের জগৎ শেঠের কি প্রফিট হলো আমার জানা নেই, বাট আমার মনে হয় আমরা যে 200 বছর পিছিয়ে আছি, শুধু মির্জাফরের দোষ দিচ্ছি, এটা কিছুটা হলেও কম। তা বলে যে আমি মির্জাফরের পক্ষে কথা বলছি এটা নয়, যে সিরাজের বিপক্ষে কথা বলছি এটাও নয়। ফ্যাক্ট এটাই যে ব্রিটিশকে কে আহ্বান করলো, ব্রিটিশ ঢুকলো কিভাবে? তখন তো সিরাজ নবাব হয়ে আসেনি। ফার্স্ট টাইম তো নবাব হয়ে সিরাজ আসেনি। ফার্স্ট টাইম নবাব হয়ে এসেছিলেন নবাব মুর্শিদ খলিফা, মুর্শিদাবাদের ফার্স্ট নবাব, যার নামে এই মুর্শিদাবাদ শহরের নাম হয় মুর্শিদাবাদ। সেকেন্ড আমরা জানি তারই জামাই সুজাউদ্দিন। এইভাবে পরপর 18টা নবাব চলে আসছে। সিরাজের দাদু আলিবর্দি ডিসাইড করে যে সিরাজ হবে বাংলার নবাব। তারপর থেকে কিন্তু তিনি এখানকার নবাব হন, অর্থাৎ লাস্ট নবাব। তো লাস্ট নবাব এসেই কিন্তু তিনি কিন্তু স্টেপ নিতে পারেননি। তিনি বলেছিলেন এটাই যে ব্রিটিশের সঙ্গে নো কম্প্রোমাইজ। আর এরা ছিল অর্থ, অ্যাকচুয়াল অর্থকে ভালোবাসলো। তো মনে রাখবেন, আমি তো পাতার প্রতিটা পাতার অক্ষর অক্ষর বলা সম্ভব হবে না। আমি যতটুকু পারলাম শুধু সংক্ষেপেই আপনাকে বললাম। আবার আরেকটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করতে চাইছি, সেটা হচ্ছে জগৎ শেঠের মায়ের লক্ষ্মীবন্দি করার ঘটনা। লক্ষ্মীবন্দি বলতে গেলে জগৎ শেঠের মা পয়সা কড়ি, টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে নয়, তার কথা দিয়ে লক্ষ্মীকে বেঁধে রেখেছিলেন। কোজাগরী পূর্ণিমার দিন, বৃহস্পতিবারের দিন তিনি লক্ষ্মীকে পুজো করেন এবং তাকে মাকে আরাধনা করেন। মা তাকে দেখা দেয়, নিজের প্রাণ বিসর্জন দিয়ে মাকে এখানে বেঁধে রেখেছিলেন। নিচে কতগুলি চেয়ার দেখছেন, চেয়ারগুলি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ার, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার নিজের চেয়ারগুলো দিয়ে গেছে। প্রতিটা চেয়ারের ওয়েট হচ্ছে 35 থেকে 40 কিলো, মনে হয় এগুলো 5 কিলো। আমরা ঢুকবো
মিউজিয়ামের ভেতরে কি আছে দেখবেন, গুপ্ত সুড়ঙ্গ পথ, যে সুড়ঙ্গ পথ একদম নিয়ে গিয়ে আপনাকে উঠাবে কাঠগোলাপের বাগান বাড়ির সঙ্গে যুক্ত। এটা হচ্ছে গুপ্তঘর, দেখুন সামনেখানে লেখা রয়েছে প্রবেশ পথ মাটির তলার গুপ্তঘর। হয়তো আমরা গুপ্তঘরের পুরোটা রেকর্ডিং করতে পারবো না, তার কারণ কর্তৃপক্ষের বারণ আছে। উপরেই আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি হরিণের সিং, চারপাশে যে আমরা হলুদ কালারের জিনিসগুলো দেখতে পাচ্ছি, এখন যতই সিমেন্টের হোক, তৎকালীন যখন জগতের টাকসালের মালিক ছিলেন তখন এগুলো ছিল সোনার। তো আস্তে আস্তে আসছি এবং ভেতরের দিকে ঢুকছি। তার আমরা যে ঘরে যাব সেই ঘরটির নাম হবে গুপ্ত সুড়ঙ্গ পথ। মনে রাখতে হবে, গুপ্ত সুড়ঙ্গ পথ মানে এই পথ দিয়েই কাঠগোলাপের বাগান বাড়ি, হীরাঝিল এবং মতিঝিল যাওয়া যেত। এবং আমরা নামছি এবার মাটির তলার গুপ্ত সুড়ঙ্গ পথ। সিসিটিভি সামনেই আছে, তাই নিচে হয়তো বেশি দূর করতে পারবো না। সামনের ওই পথ দিয়েই কাঠগোলাপের বাগান বাড়ি যাওয়া যেত। সেই সুড়ঙ্গ পথের যে আঁচগুলি দেখতে পাচ্ছেন, একটু ভিডিওতে দেখাতে রিকোয়েস্ট করবো আমি। এইগুলো হচ্ছে আগেকার দিনে সব মাটির তৈরি ছিল। তার কারণ হচ্ছে জগৎ শেঠ এদিক দিয়ে তাদের মশাল দিয়ে নিয়ে যেতেন জগৎ শেঠের সৈন্যরা এই ভিতর দিয়ে। কাদেরকে নিয়ে যেতেন? জগৎ শেঠের মতো লোকেদেরকে নিয়ে যেতেন। এখানের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন একেবারে উলঙ্গ, সেই মূর্তিটি হচ্ছে হীরাবাইয়ের মূর্তি। মানে লক্ষ্ণের নাম করা বাইজি ছিলেন ইনি। 1 ঘন্টা নাচ করলে 5,000 করে স্বর্ণ মুদ্রা নিতেন। ইনার হাইটটা ছিল 6 ফুট 2 ইঞ্চি 6.2। এনাকে লখনৌ থেকে আনা হয়েছিল সেই হীরাবাই, যার নাচে ঘর আপনারা দেখতে পাবেন কাঠগোলাপের বাগান বাড়িতে। বন্ধুরা, জগৎ শেঠের বাড়ি ও জগৎ শেঠের মিউজিয়াম যেটা আছে কমপ্লিট কিন্তু ঘুরলাম, খুব কিন্তু ভালো লাগিল। ভিতরে বহুত কিছু আছে, ক্যামেরার পারমিশন নাই, তার জন্য কিন্তু আমি ক্যামেরা করে পাই নাই। তো আপনারা সময় পাইলে অবশ্যই ঘুরতে আসবেন, বহুত কিন্তু ভালো লাগবো। আর বন্ধুরা, যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, প্রথমে কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা হয়তো জানে না তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু জানতে পারবো। আর প্রথমবার ইউটিউব চ্যানেলে দিলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন। আর যদি ফেসবুক পেজতেই দেখি আছেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।